আসসালামু আলাইকুম, আমি মহসিন গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। দেখুন, এই চ্যানেলটিতে ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু বারবার ইরোর দেখাচ্ছিল। এখানে ফিক্স ইন অ্যাডসেন্স অ্যান্ড চেঞ্জ অ্যাসোসিয়েশন এই ধরনের সমস্যা নিয়ে এর আগেও আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি। তো আজকে আমি এই সমস্যাটার সমাধান করে দেখাচ্ছি। এখানে দেখুন, চেঞ্জ অ্যাসোসিয়েশন এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যদি কোনো অ্যাডসেন্স থেকে থাকে তাহলে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো অ্যাডসেন্স না থেকে থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন, দেন কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আপনি আপনার যে জিমেইলটাতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাতে লগ ইন করবেন। এই যে এখানে যে সমস্যাটা দেখিয়েছিল, এখানে কোনো একটা মিস ইনফরমেশনের কারণে সমস্যাটা দেখিয়েছিল। যেহেতু আপনি দুই একবার ট্রাই করছেন তারপরেও হয়নি, সেজন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এবার একটা সম্পূর্ণ নতুন একটা নাম্বার দিয়ে নতুন একটা জিমেইল ক্রিয়েট করবেন। সেই জিমেইলটাতে এবার লগ ইন করবেন। অর্থাৎ আমি অ্যাডসেন্সটা করতে চাচ্ছি অন্য একটা জিমেইলে, আমি সেই জিমেইলটাতে লগ ইন করবো। দেখুন, আমি সেই জিমেইলটাতে লগ ইন করলাম। এটাতে আমার লগ ইন করাই ছিল, যে কারণে এটা অটোমেটিক নিয়ে নিয়েছে। আর যদি আপনার লগ ইন করা না থাকে তাহলে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখুন, এখানে আমার যে লিঙ্কটা দেখাচ্ছে, চাইলে আমি লিঙ্কটা নতুন একটা ট্যাবে গিয়ে চেক করে নিতে পারি যে আমার ওই চ্যানেলটাই কিনা। হ্যাঁ, ওই চ্যানেলটাই ঠিক আছে, এটা ইয়েস দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কান্ট্রি অবশ্যই আপনি যে দেশ থেকে অ্যাডসেন্সটা ক্রিয়েট করছেন সেই দেশ দিবেন। অবশ্যই আপনি যদি বাইরেও থাকেন তাহলেও, যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাডসেন্স ক্রিয়েট করতে চান তাহলে বাংলাদেশ দেবেন। এখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে ইয়েস দিয়ে দিয়ে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে একটা জিনিস যেটা বললাম মিসিং হয়েছে, সেটা হচ্ছে লগ ইন করতে হয় যে অ্যাডসেন্সটা দিয়ে। আমার যেহেতু এগুলোর পাসওয়ার্ড লগ ইন করাই ছিল, যে কারণে এই জিমেলটা আমার অটোমেটিক লগ ইন হয়ে গেছে। আপনারা এটা লগ ইন করে নেবেন, দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন, এখানে ইনফরমেশন চাচ্ছে। এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল রাখবেন, অ্যাড্রেস লাইন, টু সিটি, পোস্টাল কোড, এগুলো। তা আমি এইখানে একটা ট্রিক্স করব কি, আপনার যে আগে যে অ্যাড্রেসগুলো দিয়েছিলেন, যে কারণে যে অ্যাড্রেসগুলোর কারণে আসলে আপনার কোথাও না কোথাও মিস ইনফরমেশন হচ্ছিল বা কোথাও কারোর সাথে ম্যাচিং হচ্ছিল, যে কারণে ইউ হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট কিংবা মিসিং রিকোয়ারমেন্ট এগুলো দেখাচ্ছিল, যে কারণে আপনার এই অ্যাডসেন্সটা প্রবলেম হচ্ছিল। তা আমি যেহেতু, তাছাড়া এটা যার অ্যাকাউন্ট সে আমাকে সম্পূর্ণ অ্যাক্সেস দেয়নি, তার জিমেইলের অ্যাক্সেস দেয়নি, সে আমাকে দিয়েছে অনলি ম্যানেজার। তো আমি ম্যানেজার হিসেবে তার কাজটা করতে গিয়ে যে কাজটা করছি সেটা হচ্ছে আমি সম্পূর্ণ একটা নতুন জিমেইল ক্রিয়েট করে সেই জিমেইলে আমি অ্যাডসেন্সটা ক্রিয়েট করছি। এবং সেজন্য আমি এইখানে নাম এবং ঠিকানাগুলোও আমি সম্পূর্ণ আলাদা দিয়ে দেব। এবং যখন এই অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়ে যাবে, 4 থেকে 5 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আমি এই নাম এবং অ্যাড্রেসগুলো চেঞ্জ করে নেব। তা আমি এখানে দিয়ে দেই, আমি এভাবে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। আমি আসলে এটার অ্যাড্রেসের কোনো অস্তিত্ব আছে কিনা জানি না, বাট আমি কুড়িগ্রাম নাগেশ্বরী এই দুটো ঠিক রাখলাম, বাকি এগুলো আমি ইচ্ছে মতো দিয়ে দিলাম। এই অ্যাড্রেসটা এভাবে এখানে অ্যাড্রেস লাইনের এখানে দিয়ে দেবো। আর নাম দিয়ে দেবো আমি, মনে করেন যে দিলাম এখানে কমলাকান্ত, সাপোজ এটাই নাম দিয়ে দিলাম। সিটি দেবো আমি কুড়িগ্রাম, পোস্টাল কোড কুড়িগ্রামের পোস্টাল কোডটা আমি এখান থেকেই কুড়িগ্রাম পোস্ট কোড। তো আমি এই পোস্টাল কোডটা কপি করে নিয়ে আসলাম এবং ফোন নাম্বারের এখানে আমি এটা অপশনাল না দিলেও হয়, এটা আমি পরবর্তীতেও দিতে পারবো। আপাতত এইটুকুই রেখে দিলাম, দেন সাবমিট করে দিলাম। এটাই হচ্ছে একটা টেকনিক। এখানে আপনারা বলতে পারেন এখানে আবার কি টেকনিকটা হচ্ছে, এখানে আমি সম্পূর্ণ অন্য একটা অ্যাড্রেস, অন্য একটা নাম, অন্য একটা এলাকার ঠিকানা আমি ব্যবহার করলাম, যে কারণে আমার যদি পূর্বের ঠিকানা পূর্বের কোনো কিছুর সাথে ম্যাচিং হওয়ার কোনো সম্ভাবনাই নেই, যে কারণে গতবার যে অ্যাপ্লাইগুলো করা হয়েছিল সেগুলো অ্যাপ্রুভ হয়নি। হয়তো বা কোথাও না কোথাও সেই অ্যাড্রেস বা কোথাও না কোথাও সেগুলোর কোনো প্রবলেম ছিল, যে কারণে আমি সম্পূর্ণ নতুন একটা অ্যাড্রেস, নতুন নাম দিলাম। গুগল অ্যাডসেন্স এটাকে অন্য কোনো কিছুর সাথে ম্যাচিং করাতে পারবে না, যে কারণে এটা অ্যাপ্রুভ করে দেবে। আর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমি গুগল অ্যাডসেন্সে প্রবেশ করে জাস্ট আমি অ্যাড্রেসটা চেঞ্জ করে আমি অরিজিনাল যে আমার অ্যাড্রেস সেটা দিয়ে দেবো। তাতে কোনো সমস্যা হবে না। যদি আমার আইডি কার্ড থাকে, আমার পরবর্তীতে যদি আইডেন্টিটি ভেরিফাই করতে চায়, আমার আইডি কার্ড সাবমিট করে দেবো, কোনো সমস্যা হবে না।
তো আমি 3 ঘন্টা পর আবার চ্যানেলে লগ ইন করলাম। চ্যানেলে লগ ইন করার পর মনিটাইজ অপশনে যদি যাই, দেখি যে ডান হয়ে গেছে। আমার 2 স্টেপ যে ইরোটা ছিল সেটা ডান হয়ে গেছে, আমার কাজ ওকে। এখন আমি যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে একটা ডেমো অ্যাড্রেস ব্যবহার করেছিলাম, আমি অরিজিনাল অ্যাড্রেস ব্যবহার করিনি। তা আমি সেই অরিজিনাল অ্যাড্রেসটা, আমি ডেমো অ্যাড্রেসটা চেঞ্জ করে অরিজিনাল অ্যাড্রেসটা দেবো। আমার অ্যাডসেন্সের কাজ শেষ। এখন ইউটিউব রিভিউ করে যদি ইউটিউবের সমস্যা না থাকে তাহলে মনিটাইজ অন করে দেবে। বাট এই যে সেকেন্ড স্টেপটা কিন্তু ডান, অর্থাৎ অ্যাডসেন্সটা যে অ্যাপ্রুভ হচ্ছিল না সেটা কিন্তু কমপ্লিট। এখন আমি জাস্ট অ্যাডসেন্সে লগ ইন করে অ্যাডসেন্সের যে অ্যাড্রেসটা আমি দিয়েছিলাম ডেমো অ্যাড্রেস, সেই ডেমো অ্যাড্রেসটা চেঞ্জ করে আইডি কার্ড অনুযায়ী আমি অরিজিনাল অ্যাড্রেসটা দিয়ে দেবো, দেন এটাকে সেভ করে দেবো। ব্যাস, আমার কাজ শেষ। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।